সুইচ লিমিট দিয়ে রিভার্স ফরওয়ার্ড এবং কি কি আমরা কন্ট্রোল করতে পারি আমরা কানেকশন করা শুরু করবো। এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা এখন কানেকশন শুরু করে দিব ইনশাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কানেকশন শুরু করে দিব। সর্বপ্রথমে আমরা এখানে এই যে ইএলসিবি থেকে আমরা এখানে আউটপুট দিয়ে দিচ্ছি, ইনপুট আমরা পরবর্তীতে দিব। তারপরে এখানে যে আমার এমপিসিবি এই যে ব্রেকারটা আছে, এই ব্রেকার থেকে আমরা কন্ট্রাক্টরের উপর প্রান্তে আমরা কমন করে নেব রেড, ইয়েলো এবং কি ব্লু। আমরা আগে সর্বপ্রথম আমরা যে এই ডায়াগ্রামটা অনুযায়ী যে আমরা এই যে অটোমেশনের এবং কি যে অটো কন্ট্রোলিং যে সিস্টেমটা কন্ট্রাক্টর এবং কি স্টপ সুইচ, রিভার্স সুইচ, ফরওয়ার্ড সুইচ এবং কি সুইচ লিমিট, ওইগুলো আমরা প্রথমে কানেকশন করে নিব। তারপরে আমরা সাপ্লাই এবং কি লোডে যাবো। তো এখন আমরা এমপিসিবি থেকে যেহেতু আমরা এই যে আমরা উপরে যেহেতু আমরা আউটগোয়িং দিয়ে দিছি অর্থাৎ সাপ্লাই দিয়ে দিছি, তো এখান থেকে আমরা এখান থেকে নিউট্রাল নিব। একটা নিউট্রাল নিয়ে আমরা আবার আমরা নিউট্রাল যেখানে কাজ এখানে আমরা কমন করে দিব। তো এখানে আমরা ডায়াগ্রামটা দেখবো, ডায়াগ্রামটা অনুযায়ী কিন্তু আমরা কানেকশনগুলো করবো। তো এখানে আমরা ডাবল পোল ব্রেকার থেকে কিন্তু আমরা নিউট্রালটা ডাইরেক্ট এই কন্ট্রাক্টরের এটুতে দিয়ে দিছি এবং কি রিভার্স কন্ট্রাক্টরের এটুতে দিয়ে দিছি, আর একটা এখানে দিছি। এটা আমরা রাখবো মূলত অন্য কাজের জন্য, ঠিক আছে, অন্য কাজের জন্য রাখবো। এটা আমরা পরে দিতেছি, আর যেটা আমরা প্রথমে এটা আমরা দিয়ে দিতেছি। তো আমরা এখান থেকে আউটপুট থেকে আমরা এ টু কমন করে দেবো। তো এখানে এ টু যদি কমন করতে চাই তাহলে আমার আরেকটা লুপ লাগবো, আরেকটা লুপিং দিয়ে দিব। তো তাইলে আমি এখান থেকে একটু ওয়্যার নিয়ে নেই, আমরা এখানে প্যারালালে কানেকশন করে দিব আমার এই নিউট্রালের কাজটা কিন্তু একদম ছোট। নিউট্রালের শুধু এখান থেকে আমার আউটগোয়িংয়ের থেকে দুটো কন্ট্রাক্টরের এ টুতে কিন্তু চলে যাইব। তো আমরা এই জন্য আমরা নিউট্রালের কাজটা শেষ করলাম প্রথমে, তারপরে আমরা কন্ট্রোলিংটা করবো। তো সুইচ লিমিট দিয়ে কী করা যায় তো আপনারা বুঝতে পারবেন, আর ভিডিওটা দেখতে থাকেন যারা লিমিট সুইচ বা সুইচ লিমিট দিয়ে কী কন্ট্রোল করা যায়, বাসায় প্রকাশ করা যায় না। যেমন একটা গ্যাং সুইচ, ওয়ান ওয়ে গ্যাং সুইচ আমরা কোথায় না লাগাই, তো সুইচ লিমিটও কিন্তু আপনি অনেক কাজে কিন্তু ইউজ করতে পারেন। তো আমি শর্টকাট দিব, কারণ শর্টকাট দিতে গেলে আপনারা ওয়্যারগুলো ডিসপ্লেতে দেখতে পারবেন, আর যদি শর্টকাট যদি না দেই তাহলে হয়তো ডিসপ্লের বাইরে চলে যাব। এজন্য আমি এখান থেকে আমরা একটা নিউট্রাল বাড়াই নিলাম, আমার এটার প্রয়োজন ছিল না। আচ্ছা, যাই হোক। তো এই কন্ট্রাক্টরগুলো আমাদের পুরাতন, এটা কিন্তু ভালো আছে, তারপরেও দুটোটা এক্সট্রা নিয়ে নিলাম। এটা কিন্তু বড় আর ছোটো আছে, দেখেন একটা কিন্তু বড় আর ছোটো আছে, এই যে বড় আর ছোটো আছে। তো এই জন্য আমরা দেখার সৌন্দর্যের কারণে আমরা এই দুটোটা চেঞ্জ করে নিলাম, আমরা দুটোটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা একটা নিউট্রালের প্রয়োজন, তো আমরা একটা নিউট্রাল রাখবো, দুইটা নিউট্রাল অযথা আমরা রাখবো না। তো যেহেতু আমরা এখান থেকে আউট করতেছি, যখন প্রয়োজন নিব তখন দেখা যাব, কারণ আমি কাজটা একদম ক্লিয়ার করতে চাই। কারণ নতুন অবস্থায় যে বাইরে দেখবো তারা যখন সমাজে কনফিউজ না হয়, আর কনফিউজ হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটা করার কোনো একটা মাহিত্য রইল না। কারণ যেহেতু আপনাদের জন্য ভিডিওটা করছি, আপনারা যদি না দেখতে পারেন বা ভালো করে না বুঝতে পারেন, তাই আমরা নিউট্রালগুলো কিন্তু আমরা এখান থেকে এ টুতে দিয়ে দিব, আমরা কন্ট্রাক্টরের এ টুতে দিয়ে দিব। আর আমরা কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর সরি, আমার এখানে কিন্তু প্রচণ্ড সাউন্ড, কারণ আমি যে ওয়ার্কশপে আমি কাজ করি এর পাশে কিন্তু আপনার লবণের থেকে মিঠা পানি তৈরি করে যেটা একটা মেশিন আছে, ওই মেশিনটা কিন্তু প্রচণ্ড সাউন্ড। তো এখান থেকে আমরা ঠিক যেভাবে আমরা নিচ্ছি ঠিক এভাবে কিন্তু আমরা এখানে আমরা কানেকশনগুলো করে দেবো। এই যে এটারও আমরা এ টুতে দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে সুইচ লিমিটের যে আমরা যে আরেকটা 3 নম্বর কন্ট্রাক্টর যে দিছি আমরা ডায়াগ্রামে, ওইটা আমরা দেবো। এটা একটা লকিং সিস্টেম, এটা দিয়ে একটা সেফটি অসাধারণ একটা কাজ কিন্তু করতে পারবেন আপনি। এই যে আমার সুইচ লিমিটের যে আমার এই যে এনসি, আমরা এনসি ইউজ করবো। আর এনোটা দিয়ে কী করতে পারি, এই যে এনোটা দিয়ে আমরা এনোটা যে এখানে 13 নম্বর 14 নম্বর দিয়ে আউটপুট এসে যে এখানে 3 নম্বর ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিচ্ছি, এটাতে কিন্তু আমরা আসতেছি, ঠিক আছে। এটা দিয়ে আপনারা কী করতে পারবেন বুঝতে পারবেন। এটা দিয়ে শুধু একটা কাজ না, কয়েকটা কাজে কিন্তু করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকেন, ঠিক আছে। তো এই ভিডিওটা কানেকশন করার সময় কিন্তু আমি কিন্তু কিছু আলোচনাও কিন্তু করবো। এই আলোচনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আলোচনা না করলে কিন্তু, আলোচনা না বুঝে যদি আপনি যদি কাজ করতে যান, কাজ করার সময় কিন্তু হঠাৎ করে কিন্তু আটকে যাবেন। আর হঠাৎ করে কাজ করতে গেলে কিন্তু আটকে গেলে না, এটা কাজটা কিন্তু আমাদের শেষ করতে হবে, সমাধান করতে হবে। সমস্যা পড়লে কিন্তু সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। তার নামে কিন্তু টেকনিশিয়ান। নতুন কাজ কিন্তু প্রত্যেকে করতে পারে, কিন্তু সমস্যাটা কিন্তু সমাধান করতে দিব আপনার। আচ্ছা, আমরা নিউট্রালটা কিন্তু ডাইরেক্ট আমরা ডাবল ফেজ যে এমপিসিবি থেকে আমরা কিন্তু ডাইরেক্ট নিয়ে এ টুতে দিয়ে দিচ্ছি, বাস খালাস। তারপরে একটা ফেজ আমরা এখান থেকে আমরা এই স্টপ সুইচে নিয়ে নেব। আমার দুইটা সুইচের প্রয়োজন, তাইলে আমার দুইটা সুইচ, আমার একটা পুশ সুইচ, আমার তো এখানে পুশ সুইচ দুইটা আছে, আমি আরেকটা অ্যারেঞ্জ করে নিই, এখানে আছে। তো দেখেন এই যে আমার সিলেক্টর সুইচ আর পুশ বাটনের সুইচের এনো টার্মিনাল কিন্তু সেম। তা আমি দেখেন এটা কিন্তু চেঞ্জ করতেছি, চেঞ্জ করে আমি পুশ বাটনে লাগাই দিছি। আমার এটা রেডি ছিল না,
এবং কি খেয়ালও করি নাই। এই যে এটা আপনার লকটা এভাবে এভাবে প্রেস হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখন পুশ বাটন সুইচ হয়ে গেছে। আর এটা কিন্তু আপনারা অনায়াসে কিন্তু খুলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আমি এটা খুলে নিলাম। এটা আমি আগে এটা আবার হারাই দিতে পারে আমার এই যে চেকনাট বলি আমরা এটা। তো এটা আমরা করে নিলাম। আবার এটা আপনার নির্দিষ্ট স্থানে রাখিয়া এটা গাঁট আছে, গাঁটে প্রেস করলে গাঁটটা খেয়াল করে নেবেন। গাঁটে প্রেস করে দিলে কিন্তু এটা আবার আপনার হয়ে যাব। আমি এটা প্রেস করে নিই একটু। সেম এভাবে গার্ড পজিশন রাখিয়া আপনি যদি এটা প্রেস করেন তাহলে এটা ঢুকে যাব অটোমেটিক। এই যে দেখেন এটা প্রেস হয়ে গেছে এখন, এই যে আমার হয়ে গেছে। তাই আমার এখানে 3টা সুইচ, একটা স্টপ, একটা হলো আমার এটা অনুযায়ী আমরা হলো একটা হলো ফরওয়ার্ড, একটা হলো রিভার্স। ঠিক আছে, আমরা হয়ে গেল। তো এখন আমরা ফেজটা নিব, কারণ ফেজে কিন্তু আমরা সুইচগুলো কিন্তু কমন করতে দিব। ঠিক আছে, পুরোটা দেখেন। তো এখন আমরা এখান থেকে একটা ফেজ নিব। এই যে আমরা এখান থেকে আমরা এমপিসিবি থেকে একটা ফেজ নিব। এমপিসিবি থেকে একটা ফেজ নিব। আমার খেয়াল রাখবেন আমার যে ওয়্যারগুলো আছে ব্লু কালার ওয়্যারগুলো হইলো আপনার নিউট্রাল, আর ইয়েলো কালার হইলো আমরা ফেজ। ঠিক আছে, অনেক বাইরে প্রশ্ন করে আবার যে ভাই আপনি ব্ল্যাক কালার ইউজ করেন না কেন। ঠিক আছে, ব্ল্যাক আমার কাছে নাই ওয়্যার, এই জন্য আমি ইউজ করতে পারছি না। তো আমরা এখানে ডায়াগ্রাম অনুযায়ী আমরা একটা ফেজ নিয়ে যাবো এনসির এক প্রান্তে। তো এনসির এক প্রান্তে আমরা একটা ফেজ আমরা এনসির এক প্রান্তে নিয়ে যাবো। একটু বড় দিই, বেশি বড় দিই না, আপনারা খেয়াল করবেন। তারপরেও আমি কিন্তু বইলা দিমু, ডিটেলস কিন্তু বইলা দিমু। তো আমরা এনসির এক প্রান্তে এটা আমরা দিয়ে দিব। এনসির এক প্রান্তে এনসি খেয়াল করবেন। এই যে আমি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, এনসি যে রেডটা আছে এটা কিন্তু এনসি, আর যেটা ব্লু আছে এটাগুলো আমি এনো। ঠিক আছে, এটা দেখেন এটার ভিতরে কিন্তু ব্লু, এটার ভিতরে ব্লু আছে, হয়তো দেখতে পাচ্ছেন না। আমি একটু লাইট অন করে দেখাই আপনাদেরকে। এই দেখেন ওটার ভিতরে কিন্তু ব্লু, এটা কিন্তু রেড। আমি এটা যদি এক সাইডে থাকে তাহলে কিন্তু আমার এই সুইচটা কিন্তু বসবো না, এই জন্য কিন্তু আমি এটা আমি লাগাই নিছি, কারণ যাতে এটা সুন্দরভাবে যদি বসতে পারে। ঠিক আছে, তো আমরা কিন্তু এনসি এই যে রেডটা এটা আমরা ইউজ করবো, যেটা আমরা ইমার্জেন্সিতে ইউজ হয়। ঠিক আছে, তো আমরা যে কোনো এক প্রান্তে আমরা এই এনসির আমরা এই প্রান্তে আমরা লাগাই নিব। সেম আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা যেভাবে দিছি ঠিক এইভাবে আমরা এই এনসির নিচের প্রান্তে আমরা কমন করে দিব। অপর প্রান্তের থেকে আমরা নিয়ে নিব, নিয়ে আমরা এই যে এনো যে আমরা সুইচগুলো আছে এগুলো কমন করবো। ঠিক আমরা ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু কমন করবো। ঠিক আছে, এই সুইচ লিমিটগুলো আমি এখানে রাখলাম এখন বর্তমানে। আচ্ছা, এখন আমরা এটা কমন করে দিচ্ছি এদিক দিয়া। আর এই যে আমি বলবশত এটা আমি দিয়ে দিয়েছিলাম, এটা আমি কেটে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন এই যে আমি এখান থেকে এই এনসির অপর প্রান্ত থেকে আমার এনো টার্মিনালে একটা দিব কমন, এখানে দুটো টার্মিনালে আমার মানে রিভার্স ফরওয়ার্ডে এবং কি রিভার্সে, এবং কি এখান থেকে আমি 14 কমন দিব। তাহলে আমি এখান থেকে জয়েন দিতে পারবো না। এই ওয়ারটাও এখান থেকে আসবো, এই ওয়ারটাও এখান থেকে আসবো। তাহলে এনসি টার্মিনালে আগে থেকে আমরা 2টা ফেজ কমন করবো। তাহলে আমরা 2টা ফেজ কমন করবো। এনসি টার্মিনাল আগের থেকে আমরা 2টা ফেজ কমন করতে দেবো। তো 2টা আমরা একসাথে নিয়ে নেব। একসাথে নিলে আমরা যে এনসি টার্মিনালের যে স্ক্রুটার 2 পাশে দিয়ে আমরা দুটোটা দেবো। খেয়াল করবেন, এগুলো যদি আপনারা পার্মানেন্টলি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা লাক্স দিয়ে করবেন। আমি তো লাক্স ছাড়াই করতেছি। তো আমরা একটু লুজ করে নেব, অপর প্রান্তের এটা লুজ করে নেব। একটু লুজ করে নিলে একদম ভালো হবে, প্রপারলি আপনার ওয়্যারগুলো আমরা প্রবেশ করতে পারবো। তারপর আমরা প্রপারলি সুন্দরভাবে টাইট দিতে পারবো। তাই আমি দেখেন এখানে দুটোটা ওয়্যার এই স্ক্রুটার 2 পাশে আমি প্রবেশ করে নিলাম। তারপরে আমি কিন্তু টাইট করতেছি। হ্যাঁ, আমার ভিডিওগুলো বড় হইতে পারে, আর যারা নতুন অবস্থায় শিখতে চান আর আমার ভিডিওগুলো যদি দেখেন, যে যারা না জানেন তারা মনে হয় না যে আর অন্য কারো ভিডিও দেখতে হইব, কারণ প্র্যাকটিক্যাল আর টেকনিক্যালি কিন্তু আলাদা। আমি কিন্তু টেকনিক্যাল দুটোটাই ফিজিক্যালি আপনাদেরকে দেখাই দিই। আমি এনো টার্মিনালে দেখেন অপর প্রান্ত থেকে কিন্তু আমি 2টা নিয়ে নিলাম। তো 2টা থেকে আমরা একটা নিয়ে নিব। একটা ওয়্যার আমরা কী করবো, এই যে এনসি টার্মিনাল আগের থেকে এই কন্ট্রাক্টরের 14 নম্বরে এনোতে, এই কন্ট্রাক্টর 14 নম্বরে এনোতে আমরা কমন করে দেবো। তো আমরা কমন করে দেওয়ার জন্য আবার আমরা কী করবো, এখানে আমরা এই ওয়্যারটা আবার একটু কেটে নিতে দিব, কারণ না কেটে নিলে আমরা হইতো না। এটা আমরা এনসি টার্মিনালে চলে যাবো। তো এনসি টার্মিনালের জন্য আমরা কেটে নিলাম। এখন আমরা এখান থেকে আমরা যে 14 নম্বরে আছে 14 নম্বর থেকে আমরা কানেকশন করবো। এই যে এনসি টার্মিনাল থেকে এই যে আমরা এখানে 14, এই 14 নম্বর থেকে আবার অপর প্রান্তের যে কন্ট্রাক্টরটা আছে ওখানে চলে যাব। এই 14 নম্বরে ইউজ করতেছি আমরা হোল্ড করার জন্য, কন্ট্রাক্টরগুলোকে হোল্ড করার জন্য। যদি আমরা পুশ বাটন সুইচ ইউজ, তো এখান থেকে আবার আমরা কি করবো, এটা আমরা এই যে অপর পাশের যে আমরা কন্ট্রাক্টরটা আছে এখানে আমরা 14 নম্বরে আমরা ফেজটারে কমন করে দেবো, কারণ এই দুটোটা কিন্তু আমরা ইউজ করতেছি কন্ট্রাক্টরটা হোল্ড করার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, হোল্ড করা, লেচিং করা, তারপর হচ্ছে কি আপনার এই
ইন্টারলকিং সিস্টেম করা, সুইচ লিমিটের সিস্টেম করা, পুশ বাটন, স্টার্ট, মানে এনও এবং কি এনসি কানেক্ট করা সবগুলো কিন্তু শিখতে পারবেন। তো আমরা এই ফেজটা কিন্তু আমরা হোল্ড করার জন্য দিয়ে দিলাম। আর এই অপর পাশে যে আমরা এনসির যে আউটটা, এটা আমরা ডায়াগ্রাম অনুযায়ী এটা আমরা এই যে এনসির আমরা কোন জায়গায় দিছি, এটা আমরা এনসির দুটোটা নিচের প্রান্তে আমরা কমন করছি। তো সেম আমরা এনসির নিচের প্রান্তে আমরা দুটোটা কমন করে নেব। এনসির আমরা যে কোনো একটা প্রান্ত কমন করে নিতে পারি। তো উপর এবং কি নিচে দুটো জায়গায় আমরা কমন করে নিতে পারি। তো যেহেতু আমরা উপর দিয়ে করছি না, আমরা নিচে দিয়ে দিই, কারণ যেহেতু আপনারা যদি কনফিউজ না হন, কারণ ডায়াগ্রাম একরকম, আমি যদি একরকম দিই হয়তো আপনারা উপর নিচে কিন্তু সেম, ঠিক আছে। তো আমরা এখন নিচে দিয়ে আমরা কমন করে নেব, সেম আমরা যেভাবে করছি। তো এই জন্য আমরা দুইটা কমন করে দিব। আমি দুইটা ওয়্যার একসাথে নিয়ে নিব। সেম আমরা দুটোটা ওয়্যার আমরা এই যে আমরা এনসি টার্মিনালের আর এনও টার্মিনালের নিচে থেকে আমরা কানেক্ট করে নিব আমরা ডায়াগ্রাম অনুযায়ী। এই যে এটার যে কোনো প্রান্তে ইউজ করতে পারেন, যেহেতু আমি এই সাইড লেফট সাইড ইউজ করছি, তো আমি এটারও লেফট সাইড ইউজ করবো। তো লেফট সাইড ইউজ করার আগে আমরা একটু এটা লুজ করে নেব। এখানে আপনি এনসি ইউজ করতে পারেন, এনও ইউজ করতে পারেন। আমরা এনোর প্রয়োজন হলে আমরা এনও দিতেছি। এখান থেকে আমরা আবার আরেকটা ওয়্যার কমন করে নেব। আমরা এনসি রিভার্স এবং কি ফরওয়ার্ডের আমরা এক প্রান্তে কিন্তু কমন করে নেব, যেটা আমার এনসি থেকে আউটে আইছে। খেয়াল করবেন আপনারা, বিষয়গুলো একদম ক্লিয়ার করে আপনারা যদি দেখতে পারেন। আমি কিন্তু ওইটাই চেষ্টা করি। এখান থেকে আমরা এনসি টার্মিনালের আর আমার এনও টার্মিনালের যেটা রিভার্স এবং কি ফরওয়ার্ড, এখান থেকে আমরা কমন করে দেবো। এখান থেকে আর কোনো ওয়্যার যাইব না। এই যে আমরা এখানে কমন করে দিলাম। এখন আমরা অপর প্রান্ত থেকে একটা চলে যাইব রিভার্স কন্ট্রাক্টারে, একটা যাইব ফরওয়ার্ড কন্ট্রাক্টারে। তো এরপরে আমরা এটা ইন্টারলকিং সিস্টেম করবো। খেয়াল করবেন কানেকশনগুলো কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে। যেভাবে দেখেন এভাবে কিন্তু দিছি। অপর প্রান্তের থেকে আমি ডায়াগ্রামটার সাথে একটু মিলাই নিব কানেকশনগুলো। খেয়াল করে দেখেন ওয়্যারগুলো একটু ফ্লেক্সিবল, তো এই জন্য খেয়াল করে দেখবেন। আমরা কিন্তু এখানের ফেসটা এখান থেকে উঠে এনসি টার্মিনাল আগে থেকে উঠে আমরা কমন করে দিছি। এটাও কিন্তু সেম এনসি টার্মিনাল আগে থেকে উঠে কিন্তু আমরা কমন করে দিছি। এখন আমরা দুইটা সুইচ থেকে দুইটা লাইন যাব আউটে, কারণ এই কনেক্টরটা হোল্ড করতে গেলে আমরা কিন্তু নিউট্রাল কিন্তু এটুতে কিন্তু আমরা দিয়ে দিছি। এখন কনেক্টরগুলো কিন্তু আমরা 220 ভোল্ট, তো 220 ভোল্ট হলে একটা নিউট্রাল একটা ফেজ দিয়ে দিব। তো এখান থেকে আমরা সর্বপ্রথম এই যে আমরা রিভার্স কন্ট্রাক্টর এটা আর হলো ফরওয়ার্ড কন্ট্রাক্টর এটা। তো রিভার্স কন্ট্রাক্টরের জন্য আমরা এখান থেকে আবার আমরা সেম একটা আউট করবো। সব কিছু ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা করবো। এই যে আমরা কানেক্ট করে নিলাম। তো এই সুইচটা যদি আমরা এখান থেকে যদি আমরা এই ওয়্যারটা যদি আমরা ডাইরেক্ট যদি এটুতে দিয়ে দিই, খেয়াল করবেন কন্ট্রাক্টর এটুতে যদি দিয়ে দেই, তো ডাইরেক্ট কিন্তু আমরা কন্ট্রাক্টরটা কিন্তু হোল্ড হয়ে যাব। হোল্ড হয়ে যাব। এই জন্য কী করবো আমরা করবো এখানে ইন্টারলকিং সিস্টেম করবো, ঠিক আছে। এখানে আমরা কী করবো, এখান থেকে আমরা এই কন্ট্রাক্টরের এই আমরা ফরওয়ার্ডের কন্ট্রাক্টরের যে আপনার A1 ওয়্যার, এটা আমরা রিভার্স কন্ট্রাক্টরের এনসি থেকে ঘুরে না এখানে দিব। আবার রিভার্স কন্ট্রাক্টরের এই যে আমার এই পুশ বাটনের যে ফেসটা, এটা আমরা এই ফরওয়ার্ডের বাটনের এনসি ইউজ করে আমরা এখানে এটনে দিব। তো এরপরে আবার কি আমরা যে সুইচ লিমিট আছে, আমরা কিন্তু এখান থেকে ওয়্যারটা সুইচ লিমিটে নিয়ে যেতে, আমরা ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু সুইচ লিমিটে নিয়ে যাবো। এখন আমরা কাজটা কী হইব, আমার এখানে কাজটা হইব এখান থেকে আমরা চলে আসবো ওয়্যারটা কোথায়, এখান থেকে চলে আসবো এই রিভার্সটা এই ফরওয়ার্ডটার কন্ট্রাক্টরটা চলে আসবো এই এনসিতে। তো আমরা এখন এটা এনসিতে দিব। এখানে আমরা ইন্টারলকিংয়ের জন্য কিন্তু আমরা এনসি টার্মিনাল ইউজ করতেছি। খেয়াল করবেন না, বিষয়গুলো কিন্তু ক্লিয়ার একদম খেয়াল করবেন। আমি এটাতে দিয়ে দিলাম। তো এটাতে দেওয়ার পরে আমরা এটা থেকে ফেসটা যদি আমরা ঘুরিয়ে এখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ইন্টারলকিং সিস্টেম হয়ে গেল। এই যে খেয়াল করবেন ইন্টারলকিং সিস্টেম হয়ে গেল। আবার সেম এটা থেকে কিন্তু আমরা এনসি দিয়ে এখান থেকে আমরা দিয়ে দিলে ইন্টারলকিং দুটোটা হয়ে গেল। কিন্তু আমরা সুইচ লিমিট আছে, এক্সট্রা সুইচ লিমিট কানেকশন করতে দেবো। এখান থেকে আমরা সুইচ লিমিট নিয়ে যাবো। সেম আমরা সুইচ লিমিটে এই যে দেখেন এই যে এই ওয়্যারটা এখান থেকে ঢুকিয়া আইসা এখান থেকে 21 নম্বর বার হয়ে সুইচ লিমিটে গেছে, 22 21 হইয়া আবার এখানে আসছে। তো আমরা সেম এই কাজটা করবো। এই কাজটা করতে গেলে আমরা এখান থেকে একটা সুইচ লিমিটে ওয়্যার নিয়ে দিব 21 নম্বর থেকে। আমরা এখানে আবার আরেকটু কাজ বাকি আছে। আমরা যে দুটোটা এই যে 14 নম্বর এবং কি এই যে 13 14 এনো, আমরা এনো লুপিংটি কিন্তু আমরা হোল্ড করার জন্য লুপিংগুলো কিন্তু দিই নেই। তো লুপিংটা শেষ করে দিই, কারণ আবার পরবর্তী দিতে গেলে আবার অনেক ভাই কনফিউজ হয়ে যেতে পারে।
কারণ তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশি ওয়্যার হয়ে যাবে, তখন কিন্তু যারা নতুন বাইরেরা দেখে সাধারণতভাবে যাদের প্রথম তারা কিন্তু আপনার এটা ধরতে পারবো না, এই জন্য আমি আগে হোল্ডের কাজটা শেষ করে লাগবে। আমি এখানে এটুতে দিয়ে রাখলাম, এটুতে কিন্তু আরেকটা ওয়্যার আসবো, এই জন্য এই টার্মিনালটা আমি টাইট দিলাম না। সেম আমি ওই প্রান্ত আমি হোল্ডটা দিয়ে রাখি, কারণ এটুতে কিন্তু আমার আরেকটা ওয়্যার কিন্তু সুইচ লিমিট থেকে আসবো। এটা আমরা এই যে আমরা এনো টার্মিনালটা ইউজ করছি, এটা কিন্তু আমরা হোল্ডের জন্য, আর ওইটা কিন্তু ইউজ করবো আমরা পুশ বাটন থেকে পাওয়ারটা আসার জন্য প্রথমত। এটা আমার এখান থেকে দেখেন, এখানে কিন্তু আমরা এখান থেকে এই এনসি থেকে কিন্তু আমরা দুইটা সুইচ লিমিটে কিন্তু চলে যাব। এই এনসি থেকে চলে যাবো এই সুইচ লিমিটে, এই এনসি থেকে চলে যাবো এই সুইচ লিমিটে। তাই আমরা এই সুইচ লিমিটটা কিন্তু আমরা খুলে দিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা এই যে দেখেন এই যে চারটা টার্মিনাল পাইতেছি, দুইটা এনো দুইটা এনসি। তো আমরা এনসিগুলো ইউজ করবো। এই যে দেখেন আমার এই অনুযায়ী কিন্তু আমরা 21-22 আমরা এনসি ইউজ করবো, ঠিক আছে। তো আমি 4টা টুকরা আমি ওয়্যার নিছি, এই 4টা টুকরা ওয়্যার আমি কানেকশন দিয়ে নিই, ঠিক আছে। চেষ্টা করি এখন থেকে সব কিছু দেখার জন্য। তো আমরা এখান থেকে এই যে A1 এখান থেকে আমরা একটা ওয়্যার নিয়ে নেবো, এটা আমরা মূলত সুইচ লিমিটে চলে যাব। হ্যাঁ সরি, এখান থেকে আমার এই যে প্রথমত এনসি থেকে যাবো, এনসি থেকে ঘুরে আমার লাইনটা আসবো হলো আমার 21 মানে 21 থেকে চললে আমার সুইচ লিমিটে যাইব। সুইচ লিমিট থেকে আবার রিভার্স আমরা A1 আসবো। তো আমরা এক প্রান্তের একটা সুইচ লিমিটে আমরা এই যে এনও এবং কি এনসি পাইতেছি, আমরা নিচের সাইড হলো আমরা পাইতেছি এনসি, উপর সাইড হলো এনও। তো আমরা এনসি টার্মিনালটা ইউজ করবো। তো এই পাশের এই যে 22 চলে আসবো, তাহলে আমরা এটা হলো এনসি, নিচে হলো এনসি, তাহলে আমরা এখানে এই যে নিচের টার্মিনালে আমরা কানেক্ট করবো। খেয়াল করে সব কিছু কিন্তু দেখবেন। এই যে আমরা এই যে কাভারটা আমরা খুলে নেই, পরবর্তীতে আমরা দেখবো না এটা। তো আমরা এখানে এটা আমরা খুলেও নিতে পারি, এই যে আমরা খুলেও নিতে পারি, তবে খুলে নিলে আবার ওয়ারগুলো নিচে যাবো না। তো আমরা এই জন্য আগে আমরা একটু লুজ করে নিব দুটো টার্মিনাল, তারপরে আমরা হোলের মধ্যে থেকে আমরা চেষ্টা করবো কানেকশন করার জন্য। তো এখান থেকে আমি পাইতেছি, এই যে এখান থেকে আমি অনায়াসে আমি এখান থেকে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে কিন্তু আমার এটা কানেকশন হয়ে যাব। খেয়াল করে দেখবেন আপনারা, আমি কিন্তু সুইচ লিমিটের কানেকশনগুলো করতেছি, ঠিক আছে। একটা আমি টাইট করে দিছি। এখান থেকে আবার একটা ওয়্যার রিটার্ন চলে আসবো আমার কোণে A1 এবং কি কোন টার্মিনালে চলে আসবো, এবং কিন্তু আপনারা ডায়াগ্রামটা অনুযায়ী কিন্তু আমি কানেকশনটা করবো, এটা কিন্তু আপনারা দেখবেন। আমি একটু লুজ করে নেই, আমার স্টার একটু ছোটোর প্রয়োজন ছিল। আচ্ছা যাই হোক, আমি কিন্তু করে নিছি। এখান থেকে এই যে দুইটা এই যে সুইচ লিমিটের যে দুইটা, একটা কিন্তু আমার 21 থেকে চলে আসে, আবার একটা কিন্তু আবার রিটার্ন চলে যাব। খেয়াল করে দেখবেন। আমি একটু টেস্টার দিয়ে টাইট দিয়ে নেই। হ্যাঁ, টাইট হয়ে গেছে। এটা কিন্তু আমার রিটার্ন চলে আসবো কোন জায়গায়, এখান থেকে কিন্তু আমার এই কন্ট্রাক্টরে চলে আসবো। আর আমি ফেসটা কোন থেকে নিছি, আমি কিন্তু এটা ফরওয়ার্ড থেকে নিছি। ফরওয়ার্ডটা এখান থেকে ঘুরে কিন্তু এখানে আসবো, আবার রিবেসটা কিন্তু এখান থেকে ঘুরে আবার এখানে আসবো। আচ্ছা, তাহলে আমি এই যে সুইচ লিমিটটা চলে আসলো, এই সুইচ লিমিটটা কোথায় চলে আসবো আমার এই যে A1 তো এই যে A1 আমরা এখন টাইট দিয়ে দিব। মাশাআল্লাহ, একটা সুইচ লিমিটের কানেকশন আমরা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা এখন কাভার দিয়ে দিব। এই যে কাভারটা আছে, এই যে কাভারটা আমরা দিয়ে দিব, এবং কি একটা নাট থাকে উপরে, এই যে নাটটা লাগাই দিব। আর উপরে যে আমরা এনো টার্মিনালটা আমরা পরে কানেকশন দিব। প্রথমত আমরা এটা শিখি, এটা দেখি, তারপরে আমরা আবার উপরে যে এনো টার্মিনালটা দিয়ে এটা দিয়ে সিকিউরিটি সিস্টেম কীভাবে লকিং সিস্টেম করা যায় ওইটা আমরা করবো। এই যে সুইচ লিমিটটা আমি এখানে রেখে দিলাম, এই কানেকশনটা আমরা হয়ে গেছে। এখন সেম আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে এই রিভার্সের সুইচের থেকে আমরা আবার এই যে এখান থেকে আমরা রিভার্স সুইচের থেকে আবার একটা ওয়্যার নিব। ওয়্যার নিয়ে আমরা এই কন্ট্রাক্টরের এনসিতে দিব। আমরা এখানে এখন টাইট দিয়ে নিব এটা। আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। যারা না জানে নতুন করে মনে হয় না যে ইনশাল্লাহ যে আপনারা বল হইব পরবর্তীতে ইনশাল্লাহ এরকমভাবে দেখলে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, ঠিক আছে। এই দেখেন এখানে আমরা এই টার্মিনাল এনসিতে দিয়ে দিলাম। এই টার্মিনাল এনসি থেকে আবার আউট করে আমরা সেম সুইচ লিমিটে নিয়ে যাবো। সুইচ লিমিটের জন্য আমরা এই যে দেখেন এখানে আমরা এই এনসি থেকে আমরা আউট করবো। এখানে কিন্তু ইন্টারলকিং হয়ে যেতেছে, অর্থাৎ আমার ফরওয়ার্ডের কন্ট্রাক্টরের এনসি থেকে আমরা রিভার্স ইন্টারলকিং করছি, আর রিভার্সের থেকে আমরা ফরওয়ার্ড ইন্টারলকিং করছি। তো সেম আমরা এই সুইচ লিমিটের আমরা এখানে কী করে নেব, আমি টেস্টার দিয়ে একটু লুজ করে নিই টার্মিনালগুলো। এখানে আপনি 21, 22 আপনার
ইন আউট যে কোনো জায়গায় দিতে পারেন। 21 22 মানে তার মানে এটা হলো এনসি টার্মিনাল, আর উপরে হলো আমার এনও টার্মিনাল। তো আমি এখানে কানেক্ট করে দিলাম। সেম আরেকটা ওয়্যার দিয়ে আমি আবার এটা আবার লুপিং করে নিয়ে দিতে দিব। তো লুপিং করার জন্য একটু ছোটো টুকরো আমি নিয়ে নিব। এখান থেকে আমার আবার সেম একটা ওয়্যার চলে আসবো কোথায়, আমার এই যে রিভার্স কন্ডাক্টারে। তখন আমার সুইচ লিমিট, ইন্টারলকিং, লেচিং সব কিছু কিন্তু সম্পূর্ণ হয়ে যাব। কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে ইনশাল্লাহ। এই দেখেন এখান থেকে আমরা এখন এই কন্ডাক্টারের A2-তে চলে আসবো, A1-এ চলে আসবো। A2-তে আমরা নিউট্রাল দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন জিনিসগুলো আমি তো বলে দিই, যদি না দেখতে পারেন, কারণ মোবাইল তো অনেক সময় স্পষ্টভাবে যদি নাও দেখা যায়, তারপর আমি কিন্তু বলে দিচ্ছি, তাহলে আমার কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেল। তো এইটার কাভারও আমরা লাগাই দিব। লাগাই দিয়ে সেটা আমরা কিন্তু এই সুইচগুলো আমরা অনায়াসে কিন্তু মুভমেন্ট করতে পারবো, যে কোনো ডাইরেকশন অনুযায়ী করতে পারবো, স্ট্রেট করতে পারবো, ডাইন সাইডে বাম সাইডে কিন্তু আমরা করতে পারবো। এই সুইচ লিমিটটা আমি এখন বন্ধ করে দিতেছি। আমরা কানেকশন কিন্তু শেষ, এখন আমরা কানেকশন শেষ। তো আমরা এটা মুভ করে দিব, একটু আমরা একটু সোজা করে নেব, দেখতে আমরা যাতে দেখতে সোজা হয়। এটা সোজা করতে গেলে আপনি লুজ করে অনায়াসে আপনি এটা আপনি করে নিতে পারেন। লুজ করে দিয়ে উপরে একটা গার্ড আছে, গার্ডের থেকে আপনি আলাদা করে দেবো। করার পরে আপনি এই যে এবার আমি এখন দেখেন সোজা করে নিলাম। আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ডাইরেকশন আমরা ঘুরে নেবেন। আমি সোজা করে নিলাম, সোজা করে আমি টাইট দিয়ে নিলাম, ঠিক আছে। এখানে নিচে হোল আছে, নাট বোল্ট আছে, আপনি যে কোনো জায়গায় ফিক্স করতে পারবেন। এটা হয়ে গেল। এখন আমি এটাও সোজা করে দেবো, কারণ আমরা ডাইরেকশন অনুযায়ী এটা আমরা সোজা করে দিলাম। আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি সোজা করে নিতে পারবেন। আচ্ছা, আমরা কিন্তু সম্পূর্ণ কিছু কানেকশন করে দিলাম। এই যে দুইটা সুইচ লিমিট, এই যে দুইটা লিমিট সুইচ, আর এই যে দুইটা লিমিট সুইচ, এবং কি আমরা কন্ট্যাক্টর কিন্তু কানেকশন করে দিলাম। আমরা এখন পুশ বাটন সুইচগুলো এখানে আমার আছে, এই যে এখানে পুশ বাটন সুইচগুলো। আমরা কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট। আমরা শুধু এখন দুইটা ওয়্যার, মেইন লাইন দুইটা ওয়্যার লাগাবো। আমরা আরসিসিবিতে বা ইএলসিবিতে আমরা দুইটা ওয়্যার, মেইন ওয়্যার দেবো। মেইন ওয়্যার দিলে কিন্তু আমরা পাওয়ারটা অন হয়ে যাবো এবং কি কাজ করা শুরু করে দিব ইনশাআল্লাহ। তো আমরা শুধু দুইটা ওয়্যার নেই, দুইটা ওয়্যার নেওয়ার পরে কিন্তু আমরা এখানে আমরা মেইন দিয়ে দেবো। মেইন দেওয়ার পরে কিন্তু আমার কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আরসিসিবিতে আমরা এখন মেইন লাইন ইনপুট করবো। এই যে আমার ব্রাউন হইল ফেস আর ব্লু হইব হলো আমার নিউট্রাল। তো আমরা আরসিসিবিতে এখন মেইন একটা লাইন আমরা ইনপুট করতেছি। এই যে আমার নিউট্রাল আমরা ইনপুট করে দিলাম এখানে আরসিসিবিতে বা ইএলসিবি, অর্থাৎ লিকেজ কারেন্টের জন্য আমরা এটা ইউজ করছি। আরেকবার প্রশ্ন করছিলেন এমপিসিবি কী কাজ করে। এমপিসিবি কিন্তু কয়েকটা কাজ করে দেয়। এমপিসিবি কিন্তু আপনার এক্সট্রা এখানে আমার কন্ট্রাক্টর কিন্তু ওয়েলার লাগানোর প্রয়োজন, কিন্তু এমপিসিবিতে কিন্তু ওয়েলার লাগানোর প্রয়োজন নয়। অলরেডি এটা ওয়েলার থার্মাল ভলাটিলিটি প্রোডাকশন এটা কাজ করবে। আমরা কিন্তু কাজটা হয়ে গেছে, এখন আমরা অন করবো। এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম অন করলাম। এই যে আমার ইএলসিবিতে পাওয়ার আসছে কিনা চেক করবো। এই দেখেন পাওয়ার কিন্তু চলে আসছে, খেয়াল করবেন না, এই দেখেন। আচ্ছা, এখন আমরা এমপিসিবি প্রেস করবো। এখন আমরা যে কোনো একটা হোল্ড করে চেষ্টা করবো। এই দেখেন এখন একটা হোল্ড হয়ে গেছে। সাউন্ড শুনবেন, সাউন্ডটা এই দেখেন, এই যে এখন সাউন্ড নাই। এখন আমি যতই প্রেস করবো এটাতে এই যে দেখেন কাজ করতেছে না, কিন্তু কাজ করতেছে না। এটা কিন্তু ইন্টারলকিং হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আমি স্টপ করছি তখন কিন্তু আবার এটা এই দেখেন এটা হোল্ড হয়েছে। খেয়াল করবেন, আমি দেখা যাচ্ছি এই যে আমি এটা কিন্তু প্রেস করে দিছি, এটা কিন্তু আবার হোল্ড হয়ে যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমি স্টপ করি। দেখেন স্টপ করার পরে কিন্তু আবার এটা হোল্ড হইব। এই যে এটা হোল্ড হয়েছে, এটা হোল্ড করার পরে কিন্তু আমার এটা হইব না। এই যে এটা হইতেছে না, দেখেন। এখন আমি দেখেন যে কোনো একটা আমার হোল্ড আছে, হ্যাঁ, হোল্ড থাকা অবস্থায় আমি এই যে আমার এই কন্ট্রাক্টর হোল্ড আছে, এই কন্ট্রাক্টরের লিমিট ছিল আমার এটা, এই যে এটা খেয়াল করবেন। আমি এটা দিয়ে আমি ক্লিক করলে কিন্তু আমার এটা কন্ট্রাক্টর নর্মাল চলে আসবে। দেখেন আমার কানেকশন একটু বলা আছে, আমি দেখে নিই। এখন লকিং সিস্টেমটা কীভাবে করে কাজ এবং সিস্টেমটা কীভাবে কাজ করে দেখেন। আমি কিন্তু এখানে দুইটা ওয়্যার কিন্তু ঘুরে দিছি। এখানে ডায়াগ্রামের সাথে চেঞ্জ দিব। যদি সম্পূর্ণ ভিডিওটা যদি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে কি হয়েছে, আমরা এখানে সুইচ লিমিটার ওয়্যার এখান থেকে নিয়ে নিয়েছিলাম 21 নম্বর থেকে। এখন আমরা সুইচ লিমিটার ওয়্যারটা 13 নম্বর থেকে নিয়েছি। 13 নম্বর থেকে নিয়ে 22 নম্বর থেকে ঘুরে আনছি। এইটা 13 নম্বর থেকে 22 নম্বর ঘুরে আনছি। এই যে দেখেন, খেয়াল করে দেখবেন। এই যে আমি লাইনটা অফ করে নিয়ে আগে
এই যে দেখেন আমার সুইচ লিমিটের ওয়্যারটা আমরা এই যে 13 নম্বর থেকে আউট করছি, 13 নম্বরটা আউট করে একটা সুইচ লিমিট দেখা, এই 13 নম্বরটা আউট করে আমরা সুইচ লিমিটে নিছি, A1 দিছি। আবার সেম এখানে এই যে দেখেন 13 নম্বর থেকে আমরা আউট করছি, কইরা এই যে দেখেন এই যে সুইচ লিমিটের এই দুটোটা ওয়্যার, এই যে সুইচ লিমিটের দুটোটা ওয়্যার এখানে দিছি, শুধু এইটা ওয়্যার একটা চেঞ্জ হয়েছে। আর এখানের এনসি থেকে এখানে, এখানে এনসি থেকে এখানে দুটোটা কিন্তু লুপিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, জানতে পারবেন না, ঠিক আছে। এটা কিন্তু আমার কারণ ফিজিক্যালি এই যে দেখেন ডায়াগ্রাম অনুযায়ী আমি ডায়াগ্রাম কিন্তু আমি চিন্তা করে আঁকছি, আঁকার পরেও কিন্তু কানেকশন দেওয়ার পরে কিন্তু এটা মানে কি আমার সুইচ লিমিট থেকে ডিসকানেক্ট করতেছিল না, কারণ আমার এই যে হোল্ড যে লাইনটা, এই হোল্ড লাইনটা মূলত যাইতে দিব, কারণ আমার তো এখানে তো আমার আমি যে আগে যে করছি আমি এখান থেকে করছি, তো এখান থেকে তো আমার অলরেডি পুশ করার পরে কিন্তু এনও হয়ে গেছে, কিন্তু এখানে যে ডাইরেক্ট লাইনটা গিয়ে তো আমার হোল্ড করছে, হোল্ডের পাওয়ারটা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত ডিসকানেক্ট করবো না। তো অবশ্যই আমি যে মেন এনসি পাওয়ারটা ডিসকানেক্ট করতে হবে, এই জন্য কিন্তু আমি মেন পাওয়ার যেটা দিয়ে আমার হোল্ড করছে, এই যে হোল্ডটা কিন্তু আমি নিয়ে নিছি, এই যে হোল্ডটা কিন্তু আমি মূলত সিস্টেমের কিন্তু নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, তো ডায়াগ্রামের সাথে একটা ওয়্যার দুইটা ওয়্যার একটু কিন্তু ভিন্ন হয়েছে, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। এখন আমরা দেখাবো ফ্লেক্সিবল ওয়্যার, তো ওগুলো কিন্তু ড্রেসিং করতে একটু সহজে হার্ডনার কেবল হলে কিন্তু যেভাবে ব্যান করে এভাবে থাকে। আচ্ছা যা হোক, আপনারা দেখতে পারতেছেন আমরা এখন এটা চালু করবো, চালু করার পরে যেমন ধরুন আমরা সুইচটা এই যে অন করতেছি, এলসিবিটা অন করে নিলাম, অন করে নেওয়ার পরে আমরা দুটোটা আগে চেক করে নেবো। এই যে দেখেন এই যে হোল্ড দিয়েছে, এটা হোল্ড হলে কিন্তু আমি এটা যদি প্রেস করি কোনো সময় হোল্ড হইব না, যতক্ষণ পর্যন্ত আমি স্টপ বাটনে ক্লিক করি। স্টপ ক্লিক করছি, আবার এটা হোল্ড করবো, এটা হোল্ড করার পরে কিন্তু এটা আমি ক্লিক করে কিন্তু এটা দেখেন এই যে কাজ করতেছে না, কারণ এটা হোল্ড অবস্থা আছে। এটা হোল্ড হইলে এটা ডিসকানেক্ট করে রাখবো, আর এটা হোল্ড হইলে এটা লাইন ডিসকানেক্ট করে রাখবো কয়েল ভোল্টের। আচ্ছা এখন আমরা সুইচ লিমিট দিয়ে চেক করবো, এখন এটা আমার হোল্ডে আছে, এই দেখেন আবার করতেছি, সরি এটা না, এটা দিয়ে করি প্রথম, এই যে এটা দেখছেন ক্লিয়ার। এখন আমরা এটা করতেছি, দেখছেন খেয়াল করবেন, এটা ক্লিক করলে এটা কাজ করবে না যতক্ষণ পর্যন্ত স্টপ করি, এটা ক্লিক করে এটা কাজ করবো না যতক্ষণ পর্যন্ত, আবার এটা ক্লিক করলে যতক্ষণ পর্যন্ত আমরা এটা স্টপ না করি কাজ করবো না, ঠিক আছে। তো এই দেখলেন কিন্তু ভিডিওটা আমরা কীভাবে করলাম। তারপর সে আরও কিন্তু কানেকশন একটা বাকি রয়েছে, এই যে আমার এটা এই যে 13-14 থেকে কিন্তু এটা আমার কানেকশন বাকি রয়েছে। তো এতটুকু পর্যন্ত যারা এই ভিডিওটা আমার দেখছেন ধৈর্য সহকারে, তো তারা অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এরপরে এই যে আমরা এই সিস্টেমটা দিয়ে আমরা কী করছি, হ্যাঁ এই সিস্টেমটা দিয়ে কী করছি, যাদের প্রয়োজন, যারা শিখতেছেন জানতে চান তারা বলে দিবেন, ইনশাল্লাহ আমি আবার নেক্সট ভিডিও করবো এটাতে সিস্টেমের দিয়ে আরও কী করা যায় বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাল্লাহ। তো আমার এখানে ডায়াগ্রামে এখানে দুইটা ওয়্যার যে চেঞ্জ হয়েছে সুইচ লিমিটের ওয়্যারগুলো, আমি একটা আবার নতুন করে ডায়াগ্রাম কইরা আমি আবার উপরে দিয়ে দিব ইনশাল্লাহ, উপরে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো দেখা হবে এমনও নেক্সট ভিডিও নিয়ে টেকনিক্যাল আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাল্লাহ রহমতে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।